নমস্কার বন্ধুরা, আজকেও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা জানেন আমরা যেইভাবে মার্কেটকে প্রেডিকশন করছি ঠিক মার্কেট সেইভাবেই চলছে। আপনারা দেখুন নিফটি কোন জায়গায় আছে। নিফটি যদি আমরা চ্যাটে লক্ষ্য করি তাহলে আমরা দেখব নিফটির মধ্যে আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি, কিন্তু সেই মোমেন্টাম কিন্তু আপসাইডে না। আপনারা যদি একটু লক্ষ্য রাখেন তাহলে দেখবেন নিফটি কিন্তু লাইফ হাই কত 26,277 লেভেল, যেটা আমরা আপনাদেরকে বারবার বলে এসেছি। আবার যখন যেই দিনেতে মানে হচ্ছে গত বৃহস্পতিবার কিন্তু মার্কেট কিন্তু লাইফ হাই থেকে ফল করতে শুরু করেছে। লাইফ হাই কিন্তু টাচ করেছিল, আমরা তখনই বলেছিলাম এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে। মানে ফার্স্ট টাইম যখন কোনো হাইকে ব্রেক করে সেক্ষেত্রে সেখান থেকে মার্কেট নিচের দিকে রিভার্স হওয়ার চান্সেস আছে। এবং আমি গতকালও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ঠিক এই সময় জানিয়ে দিয়েছিলাম যে মার্কেটের মধ্যে একটু কারেকশন হতে পারে, মার্কেট কিন্তু 26,000 লেভেল অবধি আসতে পারে এবং 26,000 লেভেল থেকে মার্কেট কিন্তু উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন মার্কেটের ট্রেন্ড কিন্তু উপর দিকে, মার্কেট এই জায়গায় এই লেভেলটাকে একটু সম্মান করছে, যেটা আমি আগে থেকেই বলে দিয়েছি। যারা অনেকেই কাজ করেছেন যে 26,277 লেভেল ব্রেক করেছে, মার্কেট এখান থেকে বুম হয়ে যাবে, মার্কেট এখান থেকে একদম ফায়ার করে যাবে, এরকম করে ফায়ার করে যাবে, একদম 29,000 চলে যাবে, এরকম কিন্তু মার্কেট কখনো যায় না। মার্কেট তার লেভেল অনুযায়ী চলে এবং ঠিক এক্স্যাক্টলি টেকনিক্যাল প্যাটার্ন অনুসারে কিন্তু সেই লেভেল অনুযায়ী মার্কেট কিন্তু মোমেন্টাম করছে। আপনারা যদি দেখেন আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও আমরা আপলোড করে দেখিয়ে দিয়েছিলাম, বা আমরা আপনাদেরকে আগেই ইনফর্ম করে দিয়েছিলাম। গতকালে যে ভিডিও তো আপনাকে পুরো কারেক্ট দেখিয়ে দিয়েছিলাম যে কোন জায়গায় এন্ট্রি নেওয়া হতে পারে। আমরা কিন্তু এই যে ভিডিওটা আমরা 23 ঘন্টা আগে আপলোড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে। এখানে কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছিলাম যে মোমেন্টাম মার্কেটের মধ্যে একটু কারেকশান নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। বা আমি গত বৃহস্পতিবার একটা ভিডিও বানিয়েছিলাম যে মার্কেট অল টাইম হাই, মার্কেট কি বুম করবে না এখান থেকে আবার ধস নামবে। এই জিনিসটা কিন্তু আমরা গত বৃহস্পতিবার যেই দিনে মার্কেট কিন্তু লাইফ হাই টাচ করেছিল সেই দিনেই বলে দিয়েছিলাম একটু সতর্ক হয়ে যান, মার্কেট কিন্তু কারেকশান নিতে পারে। ওকে, তো এরকম সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। আর আপনারা যারা আমাদের চ্যানেলটাকে ফলো করছেন না বা সাবস্ক্রাইব করছেন না, কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনারা রেগুলার আমাদের কাছ থেকে কিন্তু আপডেট পেতে থাকবেন, কোনো রকম সমস্যা হবে না। আর আপডেটগুলো পেতে থাকলে আপনারই ট্রেডিং বা মার্কেট সম্বন্ধে আইডিয়া বাড়বে এবং অভিজ্ঞতা বাড়বে। চলুন আজকে আমরা স্টার্ট করি। আজকে যদি আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে একবার তাকাই তাহলে কিন্তু আমরা এখানেতে দেখতে পাবো যে আজকে সারাদিনে মার্কেট কি করছে। মার্কেট অ্যাকচুয়ালি লেভেলকে রেসপেক্ট করছে এবং হায়ার লেভেল থেকে মার্কেটের মধ্যে কারেকশন আসছে। আপনি যদি দেখেন এই লেভেলটা, এখান থেকে মার্কেট কারেকশন আসছে, এই জায়গা থেকেও কিন্তু মার্কেট কারেকশন আসছে। দেখুন নিচের এই জায়গা থেকে কিন্তু কারেকশন আসে। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 26,000 যে একটা সাপোর্ট জোন আছে, এই 26,000-এ মার্কেট হয়তো এখানে একটু থামতে পারে, থেমে কিন্তু আবার আপসাইডে ব্রেকআউট দিতে পারে। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা খুবই জানার দরকার সেটা হচ্ছে আমেরিকায় কিন্তু ফেডের বৈঠক আছে, যে ক্ষেত্রে ডিসেম্বরের 10 তারিখে প্রবাবলি বৈঠকটা আছে, যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টো বা মানে ফরেক্স মার্কেটে কিন্তু ফল আমরা দেখেছি। গতকালই বিটকয়েন 6% ফল হয়েছে এবং আজকেও কিন্তু সেই 86-87 হাজার ডলারের লেভেলে কিন্তু বিটকয়েন চলে এসেছে। আমরা একটু ক্রিপ্টো মার্কেটের দিকেও নজর রাখতে হবে আমাদেরকে, কেননা তার সেই সব মার্কেটের সাথেও কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু যুক্ত আছে। তো যেটা বলতে চাইছি, মার্কেট কিন্তু 26,000 লেভেলটা হয়তো কিছুদিন এখানে থাকতে পারে এবং যখন ফ্রেশ ব্রেকআউট দেবে, নিচের লেভেল থেকে কারেকশন হয়ে উপর দিকে ব্রেকআউট দেবে, তখন কিন্তু আমাদের কাছে একটা অপরচুনিটি থাকবে যে লাইফ হাই ব্রেক করছে। ঠিক আছে, ওকে। তো আপনাদের মোমেন্টাম কিন্তু পজিটিভ রাখুন, বারবার বলছি মোমেন্টাম পজিটিভ রাখুন। এনি টাইম মার্কেট আবার নিচের লেভেল থেকে কারেকশন নিয়ে আবার উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো চলুন আমরা কিন্তু স্টক নিয়ে আলোচনা করি। স্টক বলতে এখানেতে আমরা আগের দিনই বলেছিলাম যে কী কী স্টক মোমেন্টামে আসতে পারে। প্রথমে একটা স্টক বলছি যেটা হচ্ছে অশোক লেল্যান্ড। আমরা কিন্তু আপনার দিকে গত বৃহস্পতিবারই বলেছিলাম অশোক লেল্যান্ডের মধ্যে মোমেন্টাম আসে। দেখুন সেই যেই জায়গায় আমরা বলেছিলাম, এই জায়গায় বলেছিলাম 150 লেভেলের কাছাকাছি, সেই জায়গা থেকে কিন্তু কোথাও না কোথাও একটা ভালো ব্রেকআউট এখান থেকে দিতে চলেছে অশোক লেল্যান্ড। ঠিক আছে, তারপরে আসছি আমরা এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টসের মধ্যেও আপনারা যদি দেখেন, এশিয়ান পেন্টসের এই জায়গাটা আমরা বলেছিলাম আপনারা চাইলে লং করতে পারেন। এশিয়ান পেন্টসের মধ্যে মোমেন্টাম আছে, এই জায়গাটায় স্টপ লস, স্ট্রিক্ট স্টপ লস লাগাতে বলেছিলাম। স্টপ লস লাগিয়ে কিন্তু এই জায়গাটা রেঞ্জের মধ্যে আছে, এখান থেকে আপনারা যে লক্ষ্য রাখুন। ঠিক আছে, যদি এখান থেকে ব্রেকআউট দেয় কিন্তু ব্রেকআউটটা কিন্তু খুব বড় ব্রেকআউট হবে। এই এশিয়ান পেন্টস যদি 3,000 লেভেলের উপরে উঠে যায়, আপনারা জানবেন
3000 লেভেলের উপর উঠে গেলে সেইটা কিন্তু খুবই ভালো হবে। এখান থেকে কিন্তু ব্রেকআউট একটা ভালো সম্ভাবনা আছে। আমরা 3200 বা 3500 লেভেলও দেখতে পাবো, ঠিক আছে? কেননা এশিয়ান পেইন্টস কিন্তু বহুদিন আপনারা যদি দেখেন এই যে এই জায়গাটা হচ্ছে বহুদিন কিন্তু ডাউনেতে একদম নিচের লেভেলে পড়েছিল। মার্কেট বা বেঞ্চমার্ক রিটার্ন দিচ্ছে কিন্তু এশিয়ান পেইন্টস কিন্তু সেরকমভাবে রিটার্ন দিচ্ছে না। তো আপনাদের কাছে একটা সুযোগ বা অপরচুনিটি হতে পারে এই এশিয়ান পেইন্টসের মধ্যে মোমেন্টাম যদি আপনি ক্যাপচার করতে চান। তো ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। অবশ্যই আপনার স্ট্রিক্ট স্টপ লস থাকবে এই নিচের লেভেলটা, ঠিক আছে? আপনারা ওয়ান ডে চ্যাট ফ্রেমেতে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? আর হচ্ছে লার্ডসেন অ্যান্ড টুব্রো নিয়েও কথা বলেছিলাম। এখান থেকে লাইভ হাই ব্রেক করেছি, একটু কারেকশন নেওয়ার চেষ্টা করছি। আমরা কিন্তু ডেলি টাইম ফ্রেমেতে চ্যাট দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু উপরের দিকে যে লেভেলটা ছিল ব্রেক করেছিল, ব্রেক করার পর একটু কারেকশন নিচ্ছে। তো আপনারা এটাকে লং পজিশন ক্রিয়েট করতে পারেন। কেন বলছি, নিচের দিকে হয়তো এখান থেকে এসে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। লার্ডসেন অ্যান্ড টুব্রো খুব ভালো স্টক, কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে? তারপরে আসছি অশোক লেল্যান্ড, আমি বলেই দিয়েছি। ভোডাফোন আইডিয়া, দেখুন ভোডাফোন আইডিয়া কোথাও না কোথাও নিচের লেভেল থেকে অনেকটা উপরের দিকে উঠে এসে সাইডওয়েজ হয়ে হয়তো একটু উপরের দিকে যাবে। কারেকশান কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি হয়ে গেছে। যদি নিচের লেভেল ব্রেক করে, এই যে লোটা বানিয়েছে, লোটা কিন্তু ব্রেক করলে কিন্তু অনেকটা নিচের দিকেও যেতে পারে। আমরা 10 টাকার লেভেলটা আমরা অ্যাজ এ স্ট্রং সাপোর্ট হিসেবে আমরা দেখব। তারপরে আমাদের আসছি একটা স্টক আমরা আজকে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মাদারসান সমির মধ্যেও দেখতে পাচ্ছি আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি। এর কিন্তু চ্যাট প্যাটার্ন খুব সুন্দর বানিয়েছে। আপনি যদি লক্ষ্য রাখেন মাদারসান সমির মধ্যে, দেখুন উপরের লেভেল থেকে আমরা দেখব 144 টাকা লেভেল থেকে একদম শার্প ফল করেছে। ফল করার পরে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। একদম যে প্যাটার্নটা বানিয়েছে খুব সুন্দর প্যাটার্ন, ঠিক আছে? একদম খুব সুন্দর প্যাটার্ন, হায়ার হাই বানিয়ে কিন্তু প্যাটার্নটা আপনি যদি লক্ষ্য রাখেন খুব সুন্দরভাবে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। তবে এই 120 লেভেলের কাছাকাছি একটু রেজিস্ট্যান্স আছে। এই লেভেলের উপরে যদি ক্লোজিং দেয়, আমরা আশা করছি আবার সেই হাই লেভেল মানে 140-144 লেভেল কিন্তু এই মাদারসান সুমি এই স্টকটা কিন্তু টাচ করতে পারে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন স্টকটা নিয়ে আলোচনা করতে হবে বা কোন স্টকটা আপনারা জানতে চান, ঠিক আছে? তো একটা কথা বলে দিই আপনাদেরকে, আপনারা রেগুলার আমাদের চ্যানেলটিকে ফলো করছেন বা সাবস্ক্রাইব করছেন আর লাইক করছেন। কেননা আমরা একেবারে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম একটা সময়, 6-7 মাস কোনো কিন্তু ভিডিও আপলোড হচ্ছে না। এবার কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে, ঠিক আছে? তো আপনারা যদি আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।